আসসালামু আলাইকুম সুপ্রিয় জনগণ, আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখে চেহারাগুলো দেখেই বুঝতে পারছো এখানে একটা ম্যাথের রমরমা অবস্থা। আমি আছি, তোমাদের শ্রদ্ধেয় জিয়াদ স্যার আছেন, আমার আমিনুল স্যার আছেন। সবাই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে হাজির হলাম। তোমাদেরকে আমি এর আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা কিভাবে পুরো একটা বছর ম্যাথমেটিক্সটাকে পড়াবো, সেই ব্যাপারে তোমাদেরকে প্রাইভেট গ্রুপে বা তোমাদেরকে আমরা জানাবো একটা রেকর্ডেড ভিডিওর মাধ্যমে। তারই প্রেক্ষিতে আজকে আমরা তিনজন হাজির হয়েছি। তোমাদেরকে জানাবো আমরা পুরো একটা বছর কিভাবে তোমাদেরকে গণিত পড়াবো, কতগুলো লেকচার থাকবে, কোন লেকচার কে নেবেন, সব ক্লিয়ার করে দিব আজ। এবং সর্বশেষ কত তারিখ থেকে ক্লাস শুরু হবে সব ক্লিয়ার করব। প্রথমত আমি দশম শ্রেণীর ক্লাসটা দশম শ্রেণীর ব্যাপারে কথাবার্তা বলবো। এখন থেকে যে পার্টটুকু আছে এটা দশম শ্রেণীর জন্য। যারা নবম শ্রেণীতে আছো তারা এইটুকু না দেখলেও চলবে, তোমরা একটু পরে টেনে বা স্কিপ করে দেখো। এখন আমরা এসএসসি 26 এসএসসি 26 অর্থাৎ যারা এখন 10-এ আছো, ক্লাস 10-এ, তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো। তো এসএসসি 26-এর উচ্চতর গণিতের পুরো কোর্সটাতে আমি থাকব। তো পুরো কোর্সটা আমি কিভাবে সম্পাদন করব বা পুরো কোর্সটা আমি কিভাবে শেষ করব, এই ব্যাপারটা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে স্যার একটু সময় দেন। আচ্ছা দেখো, এইখানে একটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ। এই স্লাইডে টোটাল লেখা আছে ব্যাপারগুলো পুরোপুরি। এখানে তোমাদেরকে জানানো হচ্ছে টোটাল ক্লাস কয়টা থাকবে। একটু ভালো করে খেয়াল করো, তোমাদের টোটাল লেকচার থাকবে 50টা। অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাস, অর্থাৎ বোর্ড থেকে বা এনসিটিভি থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেখানে চ্যাপ্টার থাকবে কি কি দেখো। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 14। চ্যাপ্টার 2 যেটা, সেটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি কিন্তু নর্মাল বীজগাণিতিক রাশি না, অর্থাৎ তোমরা ক্লাস 8-এ যেসব বীজগাণিতিক রাশির ম্যাথগুলো করেছো এর থেকে একটু ডিফারেন্ট। যেহেতু উচ্চতর ম্যাথ, উচ্চতর গণিত, তার মানে এটা একটু উন্নত মানের হওয়ার স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। এই চ্যাপ্টারটাতে তোমাদের জন্য আমি লেকচার রেখেছি টোটাল 7টা। এই 7টা লেকচারে তোমাদেরকে আমি পুরো বইয়ের ম্যাথগুলো করাবো, বেসিক আলোচনা করব এবং সব শেষে অবজেক্টিভ এবং সৃজনশীল আলোচনা করব। মানে একেবারে প্যাকেজ, ফুল প্যাকেজ, এখানে কোনো ঝামেলা থাকবে না। এরপরে যেটা আছে এই চ্যাপ্টার 3 যেটা, এটা অনেকে স্কিপ করে, কারণ এই জ্যামিতির পার্টটাতে স্কিপ করার সুযোগ আছে। বাট আমি বলবো তোমরা জ্যামিতিটাকে স্কিপ না করে এটাকে ভালোবাসতে শেখো। আর এর জন্য এইখানে সবচেয়ে বেশি পরিমাণে লেকচার রেখেছি। কতগুলো লেকচার দেখো তো? 9টা। এই 9টা লেকচারে চ্যাপ্টার 3-তে যতগুলো সমস্যা আছে, যতগুলো উপপাদ্য আছে, সব উপপাদ্য সমাধান করে দিব। এবং তোমরা যেন এই উপপাদ্যগুলো ব্যবহার করতে পারো এবং বুঝে বুঝে করতে পারো, সেই ব্যাপারটা এখানে আলোচনা করব। তো এরপরে যেটা আছে অসীম ধারা, এটা খুবই সহজ। তোমরা যারা জাগরণে ছিলে তারা ধারা সম্পর্কে বেশ একটা ধারণা পেয়েছো, আর জাগরণে যারা ছিলে না তারাও আশা করি তোমাদের নবম শ্রেণীর যে অনুক্রম ধারা ওই চ্যাপ্টারটা পড়েছো। তার মানে সেইখানে পড়েছিলে সসীম ধারা, কিন্তু এইখানে দেওয়া আছে যেটা, সেটা হলো অসীম ধারা। কিন্তু মজার একটা চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারটাতে তোমাদের আশা করি কোনো ধরনের ঝামেলা থাকবেই না, এবং আশা করি তোমরা এই চ্যাপ্টারটাতে এমনিতে এখনই অ্যাডভান্স আছো। এই জন্য এখানে লেকচার সংখ্যা একটু কম। এখানে লেকচার আছে কয়টা? 5টা। এরপরে যেটা চ্যাপ্টার 8, মোস্ট ইম্পর্ট্যান্ট, ত্রিকোণমিতি। তোমাদেরকে ক্লাস 9-এ ত্রিকোণমিতি করানো হয়েছে এবং ত্রিকোণমিতিতে তোমরা দক্ষ অনেকেই, ত্রিকোণমিতিটা ভালো পারো অনেকেই। তারপরেও এই ত্রিকোণমিতিটাকে কিভাবে ক্যাপিটালাইজ করে তুমি তোমার ত্রিকোণমিতির জ্ঞানকে সমৃদ্ধ করবে, এই ব্যাপারটা আমরা দেখাবো। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু সবগুলো চ্যাপ্টার থাকবে না। এর মধ্যে এই যে ত্রিকোণমিতি যেটা আছে, এই ত্রিকোণমিতিটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে কিছুটা হলেও পাবে। যাদের এই বেসিকটা থাকবে না তারা ইন্টারে যে একটু সাফার করবে। আমি চাই না তোমরা সাফার করো। তো সবাই এই ত্রিকোণমিতির যে লেকচারগুলো দেখবা, এই লেকচারগুলো এমনিতেই ইউটিউবে পাবে আমাদের লেকচার। এছাড়াও তোমরা এই লেকচারগুলো যখন করবে, করার পরে তোমাদের ভেতরে অন্যরকম একটা ত্রিকোণমিতির প্রতি ভালোবাসা জন্মাবে আশা করি। চলো এরপরে যেটা আছে
চ্যাপ্টার 9 সূচকীয় ও লগারিদমের ফাংশন। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার এবং এটার জন্য তোমাদের জন্য লেকচার আছে কয়টা? 7টা। এরপরে যেটা আছে দ্বিপদী বিস্তৃতি, একদম নিউ ফ্লেভার। এই যে জিনিসটা দ্বিপদী বিস্তৃতি, দুইটা পদ কিভাবে এক্সপ্যান্ড করে আমরা অনেক বড় বানাতে পারি পাওয়ার অনুযায়ী, এই ব্যাপারটা, এবং এইখান থেকে কিভাবে আমরা সুন্দর করে ত্রিকোণমিতি এই মানে দ্বিপদী ফাংশনগুলোকে বা দ্বিপদী রাশিগুলোকে কিভাবে সুন্দর করে আমরা নিজেদের মধ্যে মানে চেষ্টা করে যে এটাকে আমরা কিভাবে নিজের ভেতরে ধারণ করতে পারি, এই জিনিসটা মূলত তোমরা শিখবে। মানে এটা ধারণ করার ব্যাপারটা কেমন, আসলে প্রত্যেকটা ম্যাথ আমরা ফিল করতে পারি না, অনুভব করতে পারি না, কিন্তু এই একটা জিনিস দ্বিপদী বিস্তৃতি যেটা ইন্টারমিডিয়েটে পাবে এবং এটা একটু ধারণ করতে হবে। এবং মজার ব্যাপার, এটা 2-3টা লেকচার করলে এটা এত মজা লাগবে যে তোমাদের মনে হবে দ্বিপদীটাই করতে থাকে শুধু। এবং আমি আমার অফলাইন ব্যাচগুলোতে এখনই দ্বিপদী শুরু করে দিয়েছি, তো তোমাদের জন্য দ্বিপদীর ভালোবাসা থাকলো। তো চলো এরপরে স্থানাঙ্ক জ্যামিতি। এই যে কিছু চ্যাপ্টার থাকবে যেটা ইন্টারমিডিয়েটে থাকবে, এর মধ্যে একটা হলো স্থানাঙ্ক জ্যামিতি 11 অধ্যায়। এবং স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, সেইখান থেকে যে একটা জ্যামিতির সূচনা হয়েছে, এই স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে কিভাবে দৈর্ঘ্য, রেখার মান এবং সমীকরণ তৈরি করা যায়, এই ব্যাপারগুলো আমরা এখানে শিখব। এবং এটার জন্য তোমাদের লেকচার থাকবে কয়টা? 7টা। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হলো চ্যাপ্টার 14 সম্ভাবনা। ঠিক আছে, এই সম্ভাবনাটা একেবারে একদম চুইট টেস্টি একটা জিনিস। এটা করার জন্য খুব বেশি বেগ পেতে হয় না, কেউ যদি নিজে নিজে একটু চেষ্টা করে তাও সম্ভাবনা পারে। এর জন্য আমি বেশি লেকচার রাখতে চাই নাই, মাত্র 3টা লেকচার রেখেছি। আশা করি এই 3টা লেকচার করলে তোমরা সম্ভাবনা একদম 9-10-এর সম্ভাবনাতে কিচ্ছু নাই, এই সম্ভাবনা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তো তার মানে আমি এই পুরো 50টা ক্লাস আমি রুবায়েত স্যার তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ, এবং এই কথা তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা যারা এখনও জয়েন করো নাই বা এনরোল করো নাই, দ্রুত এনরোল করে ফেলো। এবং যারা তোমাদের ফ্রেন্ডস আছে, যাদেরকে তোমরা চাও যে ওরা একটু ভালো মতো ম্যাথমেটিক্সটাকে অনুভব করুক, তাদেরকে তোমরা একটু ইনভাইট করো। ঠিক আছে, তো চলো 10-এর কি এখন হায়ার ম্যাথের ব্যাপারটা শেষ করলাম, এখন 10-এর জেনারেল ম্যাথের ব্যাপারটা একটু দেখি। 10-এর জেনারেল ম্যাথে কি থাকছে দেখো। 10-এর জেনারেল ম্যাথে টোটাল ক্লাস থাকবে কতগুলো? 53টা। এই 53টা ক্লাসের মধ্যে আমরা 2জন স্যার এই ক্লাসটাকে ভাগ করে নিয়েছি। 2জন স্যার ক্লাসটাকে ভাগ করে নিয়েছি, কে কে? আমি এবং তোমাদের জিয়াদ স্যার। এবং 2জন স্যারের মধ্যে এইখানে খেয়াল করে দেখো, এই যে পার্টটা প্রথম দুইটা, এই দুইটা নিবে কে? জিয়াদ স্যার। এরপরে আবার কয়েকটা টানা নিবে কে? রুবায়েত স্যার। আবার লাস্টে কে নিবে? জিয়াদ স্যার। এখন তোমাদেরকে জিয়াদ স্যার তার চ্যাপ্টারগুলো কিভাবে পড়াবেন সেই ব্যাপারটা বলবে, তারপর আমি আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি হচ্ছে জিয়াদ, আমি আর হচ্ছে রুবায়েত ভাইয়া দুইজনে হচ্ছে জেনারেল ম্যাথ তোমাদের ক্লাস 10-এর বা হচ্ছে এসএসসি 26-এর হচ্ছে জেনারেল ম্যাথ পার্ট 2 হচ্ছে আমরা দুইজনে ভাগ করে নিচ্ছি। সো প্রথম চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 3 হচ্ছে আমি নিব, চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের সেট অফ ফাংশন। সো এমনভাবে হচ্ছে আমরা লেকচারগুলো রেডি করবো যেন হচ্ছে প্রথমে জেনারেল ম্যাথের বেসিকটুকু শেষ হয়, দেন হচ্ছে হায়ার ম্যাথের সেট অফ ফাংশনে আমরা যেতে পারি। সো প্রথমে আমরা জেনারেল ম্যাথের সেট অফ ফাংশনে হচ্ছে একদম বেসিক থেকে যতটুকু পর্যন্ত যাওয়া যায় জেনারেল ম্যাথের জন্য দরকার সবগুলো শেষ করব। আর এর জন্য লেকচার নাম্বার হচ্ছে 6, মানে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডেজ বা ম্যাক্সিমাম লেকচার হচ্ছে রাখছি একটা চ্যাপ্টারের জন্য, যেন এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হয়ে যায় এই কয়েকটা দিনের মধ্যেই, যেন আমরা সিকিউ এমসিকিউ সহ হচ্ছে প্র্যাকটিস করতে পারি। দেন আসো চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি। যেভাবে আমাদের বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথে কিছুটা পার্থক্য আছে, যেমন জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশিতে আবার আংশিক ভগ্নাংশ নেই, যেটা হচ্ছে হায়ার ম্যাথে আছে। সো আমাদের হচ্ছে অনেকটুকু পার্ট হচ্ছে এখানে নেই, বাট এখানে হচ্ছে আলাদা একটা পার্ট আছে যেটা আমরা বলি 3.5, যেখানে হচ্ছে নদী নৌকার ম্যাথ, লাভ ক্ষতির ম্যাথ, এমন কিছু ম্যাথ থাকে। সো এই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করাবো। অনেকে বলে যে এটা কম ইম্পর্টেন্ট, বাট আমরা হচ্ছে সবগুলো হচ্ছে প্র্যাকটিস করাবো। এর জন্য হচ্ছে দেখো 10টা লেকচার রাখা হয়েছে জাস্ট হচ্ছে একটা চ্যাপ্টারের জন্য। সো তোমরা বুঝতেই পারছো যে মোটামুটি অনেকটুকু হচ্ছে মানে হচ্ছে এই কয়েকটা দিনের মধ্যে যা আছে সবই শেষ করানো হবে। দেন আমার যে লাস্ট দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে পরিমিতি, যেটা জানো যে ত্রিকোণমিতি এবং হচ্ছে পরিমিতি এই দুইটা হচ্ছে একসাথে আসে, একসাথে হচ্ছে একটা পার্ট। সো পরিমিতি থেকে তোমাদের আনসার করাই লাগতে পারে। যদি ত্রিকোণমিতি ধরো কোনোভাবে হার্ড চলে আসলো বা আনকমন আসলো, ওই সময় আমাদের পরিমিতি আনসারই করা লাগবে। সো পরিমিতির জন্য আমাদের 4টা চ্যাপ্টার আছে পরিমিতিতে। সো পরিমিতির জন্য আমাদের লেকচার সংখ্যা হচ্ছে 7,
মানে মানে 4টা চ্যাপ্টারের জন্য আমাদের 60টা দিন, অনেক দিন। সো আমরা লাস্টের 2টা দিনে হচ্ছে এমসিকিউ সিকিউ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে প্র্যাকটিস করতে পারবো। দেন আসে পরিসংখ্যান। পরিসংখ্যান আমরা জানি যে এখান থেকে কি আসতে পারে। পরিসংখ্যানের আমাদের হচ্ছে কোনো সাজেশনও লাগে না, কিছু লাগে না। আমরা তো জানি যে এখানে তো গোনা কয়েকটা টপিকই আছে, এই টপিকগুলোই। সো এই টপিকগুলো 4টা দিনে হচ্ছে আমরা শেষ করব। সো 4টা দিন হচ্ছে অনেক দিন, হ্যাঁ। পরিসংখ্যানের জন্য পরিসংখ্যান মোটামুটি 2 দিনেই মোটামুটি শেষ করা যায়, বাট হচ্ছে আমরা ডাবল করেছি। ডাবল করে আমরা হচ্ছে যতটুকু হচ্ছে লেখচিত্র হোক বা যাই হোক আমরা সব কিছু যেন প্র্যাকটিস করতে পারি। দেন রুবায়েত ভাইয়া। ওকে, দেখো বাকি পার্টটা আমি একটু বলে দেই। বাকি পার্ট বলতে এখানে তোমাদের জিয়াদ ভাইয়া আমাকে একটু ফাঁকিবাজি করেছে আমার সাথে। সেটা হচ্ছে আমার জন্য কঠিন কঠিন জিনিস রেখেছে। সেটা কি? জ্যামিতি, অর্থাৎ যেটাকে তোমরা বাঘের মতো ভয় পাও। এই বাঘের মতো ভীতিকর জিনিস, সেটাকে আমি একটু চেষ্টা করব পানি পানি করার জন্য। এই কাজটা করার জন্য আমি তোমাদের জন্য রেখেছি বৃত্ত। এই যে একটা চুইট চ্যাপ্টার, এই বৃত্তের যে চ্যাপ্টারটা, এখানে অনুশীলনী আছে 5টা। অনুশীলনী কয়টা? 5টা। এই 5টা অনুশীলনীর মধ্যে আবার উপপাদ্য আছে মোটামুটি 10 থেকে 15টা মিনিমাম, মানে যেগুলো বাদ দেওয়ার পরেও, মানে বাদ বলতে সব তো আর আমরা করি না, অনেক কিছু আছে স্কিপ করে যাই। আমরা তো পড়াশোনা করি বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য। তো এই যে 10 থেকে 15টা কী করা লাগবে? উপপাদ্য করা লাগবে। এরপরে আবার সেইখানে করা লাগবে মোটামুটি 10টা মতো, 10টা না হলেও কাছাকাছি সম্পাদ্য করা লাগবে। তো এই যে টোটাল জিনিসটা, এর জন্য আমরা রেখেছি মাত্র 8টা ক্লাস। এটা রাখার পিছনে একটা কারণ আছে, কারণ ক্লাস 8-এ বৃত্তের কিছু পার্ট তোমরা করেছো এবং এই কারণে তোমরা অনেক কিছু জানো। আমি ধরে নিয়েছি যে তোমরা অনেক কিছু জানো, না জানলেও প্রবলেম নাই, হ্যাঁ, টেনশন নেই লেনেকা। আমরা এই পার্টটুকু সলভ করে ফেলবো অল্প সময়ের মধ্যে। আশা করি তোমরা এই জিনিসটা পারবে এবং খুব সুন্দরভাবেই পারবে। তো এরপরে যে জ্যামিতির পার্ট আছে সেটা হলো সম্পাদ্য, ব্যবহারিক জ্যামিতি, সম্পাদ্যের চ্যাপ্টার আর কি। এখানে খুব বেশি কিছু নাই, অল্প কিছু মানে সম্পাদ্য করা লাগবে এবং এটা প্র্যাকটিস করে করে এমন অবস্থা তৈরি হবে যে তোমরা ঘুমের মধ্যেও সম্পাদ্য করবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এর জন্য আছে মাত্র 5টা লেকচার। এরপরে চলে আসলো এই যে ওইখানে দেখো উচ্চতর গণিতে আমরা ত্রিকোণমিতি করব, আমি করাবো বলছিলাম। এইখানেও আমি ত্রিকোণমিতিটা রেখেছি তোমাদের জন্য। ত্রিকোণমিতিতে এখানে লেকচার থাকবে 8টা এবং এই ত্রিকোণমিতি একেবারেই সহজ ত্রিকোণমিতি। তোমরা যারা জাগরণে আমাদের সাথে ছিলে, এই ত্রিকোণমিতির ম্যাক্সিমাম পার্টটাই তোমরা করেছো, মানে আমি করিয়েছি, আমার এই কনফিডেন্সটা আছে। সো তোমরা এই ব্যাপারটাকে মানে এত সহজভাবে নাও যে তোমরা ধরে নাও যে এই চ্যাপ্টারটা তোমরা এখনই পারো। যখন এই চ্যাপ্টারটা তোমাদের সামনে আসবে তোমরা জাস্ট প্র্যাকটিস করবে আমার সাথে, ঠিক আছে? এখানে কয়টা লেকচার থাকবে? 8টা লেকচার। এরপরে চলে আসলো অধ্যায় 11, যেটা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তোমরা যারা এখন 10-এ আছো তোমরা একটু মনে করে দেখো, তোমরা ক্লাস 7-এ অনুপাত সমানুপাতের একটা চ্যাপ্টার পড়েছিলে এবং এটা অনেক দিন আগের কথা, সেই ওয়ান্স এগেন, মানে এই যে ব্যাপারটা, মানে ওয়ান্স আপন এ টাইম তোমরা এটা করেছিলে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বীজগণিতের মাধ্যমে কিভাবে করা যায়, অর্থাৎ কিভাবে অনুপাত সমানুপাতটাকে বীজগণিতের মধ্যে ইনক্লুড করা যায়, ওটা কিন্তু মূলত পাটিগণিতের পার্ট ছিল। সেটাকে বীজগণিতে কিভাবে ইনক্লুড করা যায় সেই ব্যাপারটাই এইখানে দেখানো হয়েছে। এবং এইখানে খুব সহজ সহজ কিছু ম্যাথ আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়। এর জন্য আমরা এখানে রেখেছি কয়টা লেকচার? 5টা লেকচার। তো টোটালি এইখানে আমরা টোটাল 53টা লেকচার বা 53টা ক্লাসের মধ্যে আমি এবং তোমাদের জিয়াদ স্যার এই পুরো জেনারেল ম্যাথটাকে আসলে পানি পানি করে ছেড়ে দিব। এর জন্য তোমরা সবাই আমন্ত্রিত। তো এখন পর্যন্ত যা দেখলে এটা ছিল 10ম শ্রেণীর অর্থাৎ এসএসসি 26-এর জন্য। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো 9ম শ্রেণী, অর্থাৎ যারা এসএসসি 27 এবং 9ম শ্রেণীতে তো আসলে আমাদের বইয়ে যে চ্যাপ্টার আছে উচ্চতর গণিতে 14টা আর সাধারণ গণিত মানে গণিতে চ্যাপ্টার আছে 17টা। আমরা তো সব করতে পারবো না 9ম শ্রেণীতে, পারবো? এই 17 আর 14 মিলে মোট 31টা যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমরা বেছে বেছে উচ্চতর গণিতের 8টা এবং শুধু গণিতের মানে সাধারণ গণিতের 9টা চ্যাপ্টার করাবো। এখন তাহলে বাকি চ্যাপ্টারের কি হবে? যদি কারোর স্কুলে আমাদের চ্যাপ্টারের সাথে না মিলে তাহলে কি হবে? অনেকের মনে এখন প্রশ্ন জাগছে। তো আমরা
তোমাদেরকে ওই বাকি চ্যাপ্টারগুলোর জন্য আর্কাইভ ক্লাস দিব। আর্কাইভ ক্লাস বলতে আমরা আগে যে আগের কোর্সগুলোতে যে ক্লাসগুলো নিয়েছি সেইগুলো তোমাদেরকে প্রোভাইড করব, তোমাদের প্রবলেমগুলো তোমরা ওইখান থেকে সলভ করে নিতে পারবে, ঠিক আছে? তো এই যে নবম শ্রেণীর যে উচ্চতর গণিতটা, এটা পুরোটাই তোমাদের জিয়াদ স্যার হ্যান্ডেল করবেন এবং জিয়াদ স্যার তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট করে দিবেন। এখন আমি জিয়াদ স্যারকে ডাকবো, জিয়াদ স্যার তোমাদের সামনে উপস্থাপন করবে কিভাবে নবম শ্রেণীর সম্পূর্ণ উচ্চতর গণিতটা করাবেন, ঠিক আছে? সো আবার আমি হচ্ছে ক্লাস 9-এর হচ্ছে সম্পূর্ণ হায়ার ম্যাথ পার্টে থাকবো। সো প্রথমে আমরা মোটামুটি কয়টা চ্যাপ্টার নিচ্ছি দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টার, কারণ আমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার কয়টা, 14টা মোট। সো এর মধ্যে হচ্ছে আমরা 8টা চ্যাপ্টারই হচ্ছে ক্লাস 9-এ শেষ করে দিব। এবং এর মধ্যে দেখো যে আমাদের অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো হচ্ছে এই যে একটা হচ্ছে ঘন জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, এগুলো দেন হচ্ছে বীজগাণিতিক রাশি। এগুলো হচ্ছে এসএসসিতে আসার জন্য অনেক যত ইম্পর্টেন্ট, তোমাদের হচ্ছে ক্লাস 9-এরও যে কোনো পরীক্ষায় হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। সো আমাদের হচ্ছে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই হচ্ছে আমরা এই কোর্সে রাখছি। দেন হচ্ছে আমাদের আরও কয়েকটা চ্যাপ্টার থাকবে, যেমন দেখো স্কুলে প্রথমেই শুরু করা হচ্ছে সেট অফ ফাংশন দিয়ে। সো সেট অফ ফাংশন রাখা হয়েছে, অবশ্যই সেট অফ ফাংশন থাকবে। দেন হচ্ছে সমীকরণ, অসমতা এবং অসীম ধারা। অসীম ধারাও হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সো মোটামুটি আমাদের যেই সব চ্যাপ্টারগুলো হচ্ছে এই মানে এসএসসির জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের ম্যাক্সিমাম স্কুলেই থাকবে, ওই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের এখানে ইনক্লুড করা হয়েছে। দেন আসো দেখি আমরা হচ্ছে কোন কোন চ্যাপ্টারে হচ্ছে কয়টা লেকচার করে দেওয়া হয়েছে। সেট অফ ফাংশন, আমাদের হায়ার ম্যাথের সেট অফ ফাংশনটা একটু ডিফারেন্ট জেনারেল ম্যাথ থেকে। কীভাবে ডিফারেন্ট, একটু হচ্ছে কমপ্লিকেটেডে যাওয়া হয়েছে হায়ার ম্যাথে সেট অফ ফাংশনে। সো এখানে হচ্ছে আমরা লেকচার নাম্বার রাখছি হচ্ছে 5টা। এই 5টা লেকচারের মধ্যে মোটামুটি আমাদের কারণ কি এখানে একটু টাইম দেওয়া হয়েছে, কারণ কি সেট অফ ফাংশনের যে ফাংশন পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমাদের দেখবা যে বইয়ের চ্যাপ্টার 9 সূচক এবং লগারিদমেও যত দরকার ছিল তত হচ্ছে সূচক আর লগারিদমে ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই ফাংশনটা দরকার পড়ে। ওই যে লগারিদম, তারপর হচ্ছে এলএন, সবই হচ্ছে আমাদের সূচক এবং লগারিদম চ্যাপ্টারটাতেও লাগবে এবং এই ফাংশনের এই ব্যাপারটা হচ্ছে ওইখানে রিপিট হবে, কয়েকটা লেখচিত্র হচ্ছে ওইখানে রিপিট হবে। সো তাই হচ্ছে এখানে একটু টাইম দেওয়া হয়েছে। দেন বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশিতে আমরা হচ্ছে একটু বেশি টাইম দিব, কারণ হচ্ছে বীজগাণিতিক রাশিতে একটা আলাদা জিনিস ইনক্লুড হবে জেনারেল ম্যাথ থেকে, যে আলাদা জিনিসটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। সো আংশিক ভগ্নাংশের জন্য আমরা মোটামুটি একটা দিন একটা লেকচার হচ্ছে দিব। সো এই জন্য হচ্ছে এখানে 7টা লেকচার রাখা হয়েছে। দেন সমীকরণের পার্টটা কি, সমীকরণের জন্য আমাদের 7টা লেকচার। সমীকরণের পার্টটা কি, সমীকরণে অনেকগুলো চ্যাপ্টার আছে আর অনেক ধরনের ভ্যারাইটিস আছে। সো সবগুলো ভ্যারাইটি যদি আমরা কভার করতে চাই আমাদের হচ্ছে এতগুলো দরকারই পড়বে, কারণ হচ্ছে আমরা সিকিউ এমসিকিউ দেখবো। সো আমাদের এতগুলো লাগবে। দেন অসমতা জাস্ট একটা চ্যাপ্টার। একটা চ্যাপ্টারের মধ্যে আমাদের অসমতাতে হচ্ছে আমাদের 6টা চ্যাপ্টার। সো 6টা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি আমাদের 3টা 6.3 পর্যন্ত। সো 6.3 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টারই হচ্ছে আমাদের 3 দিনে শেষ করা যাবে। যদি আমরা হচ্ছে অনেকটুকু করে পড়ে তাহলে আমাদের 3 দিনে শেষ হয়ে যাবে। আর লাস্ট দিন হচ্ছে আমরা এমসিকিউ অ্যান্ড সিকিউ প্র্যাকটিস করব। অসীম ধারা জাস্ট একটা চ্যাপ্টার। আর হায়ার ম্যাথের অসীম ধারায় দেখবা যে আমাদের জাস্ট অসীম ধারার মধ্যে গুণোত্তর ধারাটাই হচ্ছে এখানে করা হয়েছে, এক্সপ্লেন করানো হয়েছে এবং ডিসকাস করা হয়েছে খালি গুণোত্তর ধারাটা। সো গুণোত্তর ধারাটা এবং হচ্ছে আরও কয়েকটা পার্ট আছে যেগুলো হচ্ছে ছোটো ছোটো পার্ট, যেগুলো যদি আমরা ডেসক্রাইব করতে চাই একটু টাইম নিব এবং এটার জন্য 5 দিন। দেন আসে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে মোটামুটি আমাদের 3টা চ্যাপ্টারের জন্য মানে 8.1, 8.2, 8.3 এই 3টা চ্যাপ্টারের জন্য আমরা রাখছি হচ্ছে 9টা ক্লাস। কারণ ত্রিকোণমিতি আমরা সবাই জানি যে কতটুকু ইম্পর্টেন্ট, কারণ ত্রিকোণমিতি মোটামুটি আমাদের অনেকগুলো ভ্যারাইটিস আছে এবং হচ্ছে একটু অনেকটুকুই আলাদা জেনারেল ম্যাথ থেকে। কারণ এখানে শুধু মান নিয়ে কাজ করা হয় না, কোণের মান নিয়ে, এখানে কাজ করা হয় হচ্ছে অনেক ধরনের হচ্ছে অনুপাত নিয়ে, অনেক কিছু নিয়ে হচ্ছে ত্রিকোণমিতিতে কাজ করা হচ্ছে। সো এই জন্য আমাদের 9টা দিন হচ্ছে বা 9টা লেকচার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 9টা লেকচার, এবং যতটুকু পারা যায় আমরা হচ্ছে এখানে সিকিউ এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস করব। দেন স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে স্থানাঙ্ক জ্যামিতির পার্টটা হচ্ছে একটু ইজি
এবং জ্যামিতির মধ্যে, কারণ আমাদের 9-10-এর জ্যামিতিতে হচ্ছে ওই যে অ্যাপোলোনিয়াসও আছে, অনেক কিছুই আছে। সো এটার মধ্যে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি পার্টটা একটু ইজি, কারণ একটু বীজগণিতের মধ্যে পড়ে যাচ্ছে, বাট জ্যামিতির মধ্যে ইনক্লুড করা। সো এই পার্টটার জন্য হচ্ছে আমরা 7টা লেকচার। সো 7টা লেকচারে হচ্ছে কিভাবে ছবি থেকে আমরা হচ্ছে পয়েন্টগুলো নিয়ে কিভাবে ছবি থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, ওইটা হচ্ছে আমরা এখানে শিখবো। দেন লাস্টে আসে ঘনজ্যামিতি। হ্যাঁ, ঘনজ্যামিতি একটু কমপ্লিকেটেড, একটু টাইম নিব, কারণ হচ্ছে ঘনজ্যামিতিতে জাস্ট একটা চ্যাপ্টারই, একটা চ্যাপ্টারের মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু শেখা লাগে, কোনো কাছে অনেক কিছুই আছে, বেলন, তারপরে হচ্ছে হ্যাঁ এগুলো সবগুলো টাইপ যদি কভার করতে চাই আমরা হচ্ছে একটু টাইম দরকার, কারণ হচ্ছে এইটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, একটু অন্য চ্যাপ্টার থেকে একটু টাফ। সো এটার জন্য হচ্ছে আমরা 6টা লেকচার রাখছি, এবং প্লাস আমরা যেভাবে বারবার বলতেছি যে এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করাবো, তো সবগুলো থেকে হচ্ছে আমরা যত টাইপের এমসিকিউ সিকিউ হয় সবগুলোই হচ্ছে দেখব। দেন আমাদের হচ্ছে আসে হায়ার ম্যাথ। এটা তো হায়ার ম্যাথ পার্ট সম্পূর্ণ হচ্ছে আমি নিব, এবং এর টোটাল লেকচার হচ্ছে 50টা লেকচারের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের। দেন আসে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ পার্টে আমি, রুবায়েত ভাইয়া এবং আমাদের আমিনুল স্যার তিনজনই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এই 57টা লেকচার হচ্ছে নিব। সো ভাইয়ার আসে। ওকে, আচ্ছা দেখো, যারা নবম শ্রেণীর উচ্চতর গণিতের ব্যাপারে তোমাদের জিয়াদ স্যার বললেন, জিয়াদ স্যার কীভাবে উচ্চতর গণিতটার সমাধান করবেন, বা পুরো একটা বছর কিভাবে জিয়াদ স্যার তোমাদের সাথে উচ্চতর গণিতটা ডিল করবেন, সেই ব্যাপারটা তোমরা ক্লিয়ার আশা করি। তো এইখানে নবম শ্রেণীর সাধারণ গণিতে লেকচার একটা বেশি রাখা হয়েছে, অর্থাৎ যেহেতু 17টা লেকচার টোটাল, মানে 17টা চ্যাপ্টার টোটাল, তার মানে 17টা চ্যাপ্টারের মধ্যে আমরা সাধারণ গণিতে চ্যাপ্টার রেখেছি 9টা, আর উচ্চতর গণিতে 14টা চ্যাপ্টার থেকে রেখেছি 8টা। রেশিও অনুযায়ী আমরা এটা ভাগ করেছি। তো তার মানে এইখানে একটা চ্যাপ্টার বেশি, আর একটা চ্যাপ্টার বেশি হওয়ার কারণে লেকচার সংখ্যাও কিছুটা বেশি। তোমরা খেয়াল করে দেখেছ সাধারণ গণিতে তোমাদের লেকচার টোটাল 57টা, এবং 57টা লেকচারের মোটামুটি আমরা 3জন এই 57টা লেকচার কভার করব। একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম যেটা সেটা হলো তোমাদের চ্যাপ্টার 2, যেটা সেট অফ ফাংশন। এখানে মূলত ফাংশন নিয়ে তেমন কোনো আলোচনা নাই, এখানে জাস্ট ফাংশনটা ডিনোট করা শেখানো হয়েছে, এবং ফাংশনের হালকা পাতলা কিছু ব্যাপার ইউজ করা হয়েছে, ডোমেন রেঞ্জ আছে, এটসেট্রা। সেটটাই বেসিক্যালি এইখানে প্রাধান্য পেয়েছে। তো এই চ্যাপ্টারটা এইটা আমি বোঝাবো তোমাদেরকে, আর এটা বোঝানোর জন্য আমি তোমাদের জন্য লেকচার রেখেছি কয়টা? 6টা। এরপরে বাকি একটা চ্যাপ্টার বীজগাণিতিক রাশি, এটা জিয়াদ স্যার নেবেন। এরপরে আসবো আমি আবার সূচক লগারিদমে ফিরে আসবো, এটাতে আমার লেকচার লাগবে কয়টা? 6টা। সূচক লগারিদম এটা খুব সহজ জিনিস, এবং তোমাদের জন্য এটা অনেকটা নতুনও, তোমরা সূচক এবং লগারিদমের ব্যাপারে অনেকটাই আননোন। তো সূচক আর লগারিদম এটা আমি সুন্দর মতো তোমাদেরকে এক্সপ্লেন করব, এটার বেসিক টু অ্যাডভান্স আলোচনা করতে হবে, এবং তোমাদের লাস্টে সিকিউ এবং এমসিকিউ সলভ করে দিতে হবে। তো এরপরে যাই হোক, এরপরে লাস্টে চলে আসলো কি? লাস্টে আসলো হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এখানে থাকবে আমার 5টা ক্লাস। এরপরে লাস্টে আমার এই 3টা চ্যাপ্টার আমার থাকবে আমার পার্টে। এরপরে তোমাদের জিয়াদ স্যার দেখাচ্ছে, আচ্ছা আমিনুল স্যার একটু আসুক, আমিনুল স্যার অনেকক্ষণ আছে। আমিনুল স্যার তোমাদেরকে দেখাবে স্যারের লেকচারগুলো স্যার কীভাবে সমাধান করবে। স্যারের জন্য আছে 3টা, দেখো একদম সিরিয়ালি 3টা, এই 3টা চ্যাপ্টার স্যার তোমাদেরকে করাবেন। স্যার কিন্তু একদম ক্রিম, হ্যাঁ দেখো স্যার কীভাবে করাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শ্রদ্ধেয় জিয়াদ স্যার এবং শ্রদ্ধেয় রুবায়েত স্যার আছেন, এনারা যেভাবে বর্ণনা দিছেন, এরপরে নতুন করে ইন্ট্রোডাকশান বা এর ডিসক্রিপশান করাটাও মনে হয় না সমীচীন হবে। তবে আমি যতটুকু কাজ করব ঠিক তার উপরে কয়েকটা কথা বলতে চাই। আমার এখানে ক্লাস থাকবে হলো ত্রিকোণমিতিক অনুপাত, যেটার 8টা ক্লাস নির্ধারণ করা হয়েছে। 2 চলক বিশিষ্ট সমীকরণ এখানে 4টা, আর সসীম ধারা এখানে আছে 6টা। এই মোট 3টা ক্লাস আমার আছে। তো এই ক্লাসগুলোর মধ্যে যে জিনিসগুলো থাকবে আপনার বেসিক, এরপরে হলো টেক্সট বুকের যে গণিতগুলো আছে সেগুলোর সমস্যার সমাধান করানো হবে, এবং আপনাদের থাকবে হলো সিকিউ অ্যান্ড এমসিকিউ। এই বিষয়গুলো থাকবে এই ক্লাসগুলোর মধ্যে। আর আপনাদের যেহেতু নতুন সিলেবাস, নতুনভাবে
করানো হবে তখন হয়তো বা থাকবে আপনার এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, দেন সৃজনশীল থাকবে। তো ওই প্যাটার্ন অনুযায়ী এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর যেহেতু আমি আপনাদের সামনে একদম নিউ ফেস, ইনশাআল্লাহ চেষ্টা করব খুব বেটারভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার ইনশাআল্লাহ। আমি জিয়াদ স্যারকে বলবো তার কথাগুলো বলার জন্য। সো জেনারেল ম্যাথের হচ্ছে আমি 3টা চ্যাপ্টার, আমরা 3জন টিচারই হচ্ছে আমরা 3টা করে চ্যাপ্টার ভাগ করে নিয়েছি। সো আমার পার্টের যে চ্যাপ্টারগুলো সেগুলো হচ্ছে চ্যাপ্টার 3, দেন হচ্ছে আমাদের চ্যাপ্টার 8, দেন হচ্ছে আমাদের চ্যাপ্টার 17। সো এই 3টা চ্যাপ্টার হচ্ছে আমি নিব। সো এই 3টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে হচ্ছে 10টা ক্লাস, যেভাবে হচ্ছে এখানে একটু তোমরা খেয়াল করতে পারো যে আমাদের ক্লাস 10 হোক ক্লাস 9 হোক আমরা কিন্তু সেম হচ্ছে কোয়ান্টিটির ক্লাস রাখছি, যে ক্লাস 10-এর জন্য 10টা ক্লাস এই চ্যাপ্টারের, ক্লাস 9-এর জন্য হচ্ছে 10টা ক্লাস। সো যদি বাকিগুলোও খেয়াল করো বাকিগুলো কিন্তু সেম। দেখো বৃত্তের জন্য হচ্ছে 8টা ক্লাস, দেন হচ্ছে আমাদের পরিসংখ্যানের জন্য সেমভাবে সেম 4টা ক্লাস। সো এখানে দেখো যে বৃত্ততে আমাদের অনেকগুলো হচ্ছে আছে, তোমার হচ্ছে অনেকগুলো হচ্ছে চ্যাপ্টার আছে এবং অনেকগুলো টাইপ আছে। সো সবগুলো টাইপ হচ্ছে আমরা ইনশাল্লাহ 8টা দিনের মধ্যে কমপ্লিট করে আমরা হচ্ছে সিকিউগুলো দেখতে পারবো এবং হচ্ছে কিছু সাজেশনও দেওয়া হবে যে এগুলোর মধ্যে মোটামুটি হবে আর কি, বারবার রিপিট হবে। দেন আসো পরিসংখ্যানে তো আর বলার কিছুই নেই। পরিসংখ্যানে আমরা জানি যে কি আসে, গড়, মধ্যক, প্রচুরক, আয়ত লেখো, তারপরে হচ্ছে ঘনভুজ, অঙ্ক, এইগুলোই তো আসে মোটামুটি। হ্যাঁ, সো এই লেখচিত্রগুলো প্র্যাকটিস হবে। দেন হচ্ছে যতগুলো হচ্ছে আমাদের ম্যাথ আছে সবগুলোই হচ্ছে দেখানো হবে। সো আলটিমেটলি এগুলোই হচ্ছে আমাদের ক্লাস 9 এবং 10-এর হচ্ছে সবগুলো মানে আমরা কিভাবে কোর্স রান করব ওইটার হচ্ছে একটা প্ল্যান। সো তো যাই হোক, তোমাদের কাছে ক্ষমা সুন্দর, মানে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমাদের আসলে রেকর্ডের শেষ মুহূর্তে আজানটা শুরু হয়েছে। আমি চাচ্ছিলাম যে আজানের পরেই শুরু করব আবার, কিন্তু হালকা একটু সময়ের জন্য আমি আর এটা করতে চাই নাই। তোমরা এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটা নিয়ে কোনো রাজনীতি করো না আবার, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা জয়েন করো নাই দ্রুত জয়েন করে ফেলো, এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম।